নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বই পড়ার উপকারিতা কী বা বই কেন আমাদের পড়া উচিত। দেখুন, প্রথমেই একটা কথা বলি, আমরা মরণশীল প্রাণী। যাদের এই পৃথিবীতে জন্ম হয়েছে তারা সবাই একদিন না একদিন কালের নিয়মে চলে যাবে। তো এই যে ক্ষণিকের সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, তো সেখানে যদি জ্ঞান আহরণের বাসনা যাদের আছে বা ইচ্ছা আছে তাদের কাছে আমি মনে করি যে সময় নষ্ট না করে সারা দিনের যে জটিলতার মধ্যে আমরা থাকি, কাজ করি, সেখান থেকে কিছুটা সময় জীবনের বের করে নিয়ে বিভিন্ন প্রকার বই পড়া উচিত। বই কি করে? বই হচ্ছে এমন এক বন্ধু যা আমাদের সমস্ত দিক দিয়ে আমাদের শিক্ষা দেয়। যে কোনো বই আমাদের কিন্তু শিক্ষা দিয়ে থাকে। বই কখনো ফিলোসফার, ফ্রেন্ড, গাইড রূপে কাজ করে। সে কখনো আমাদেরকে বলে দেয় না যে তুমি মানে আমাদের ওপর কখনোই রাগ করে না, সে কখনো আমাদের ওপর কোনো কিছু দোষারোপ আরোপ করে না। তো সেই জায়গা থেকে সে শুধু আমাদের বলে দেয় যে এটি ঠিক, এটি ভুল, বা বিভিন্ন রকমের বিষয় জানতে সাহায্য করে বই। এবং বই পড়লে কি হয়? বই পড়লে আমাদের মধ্যে একটা বিষয় কাজ করে, আমাদের ধৈর্য বেড়ে যায়, এবং ধৈর্য বাড়ার সাথে সাথে আমাদের ব্রেনের ক্যাপাসিটি বাড়তে থাকে এবং আমরা প্রচুর বিষয় সম্পর্কে অবগত হই। সেই জন্য বই পড়া খুব প্রয়োজনীয়। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বই পড়া প্রয়োজনীয়। আমরা আমরা এখন যে বর্তমান 2024 সালে বাস করছি, দেখুন ফোন খুললেই শুধু রিলস, শর্টস এইগুলো বেশি দেখতে পাবেন। 10 সেকেন্ড, 5 সেকেন্ডের শর্টস আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে যাচ্ছি। তো এই যে এইটা তো আমাদের জীবনের টাইম চলে যাচ্ছে। এই যে টাইমগুলো চলে যাচ্ছে এইগুলো তো আমরা আর কখনো ফিরে পাবো না। তো সে কীভাবে সময় নষ্ট করি করছি দেখুন। কিন্তু এই যে বই, কত পৃথিবীর কত কিছু, দেশ বিদেশের কত ঘটনা বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি। প্রত্যেকটি লেখকের সাইকোলজি জানতে পারি, তাদের দিক দিয়ে তারা পৃথিবীটাকে কিভাবে দেখেছে বা ইউনিভার্সকে কিভাবে দেখেছে সেই সমস্ত বিষয় জানতে পারি। তো সেই জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষের বই পড়া খুব প্রয়োজনীয়, দরকারি বিষয়। অন্তত প্রত্যেক দিন অন্তত 10টা পাতা অন্তত বই প্রত্যেকের পড়া উচিত, এটি আমার ব্যক্তিগত মতামত। তো আমি দেখুন এই বই, সবসময় বইয়ের সাথেই থাকি। কাজের ফাঁকে ফাঁকেও আমি একটু একটু করে বই পড়ে নিই। প্রত্যেক দিন তো ধরুন সবসময় তো একসাথে পড়া সম্ভব হয় না। ধরুন 2 পাতা 3 পাতা পড়লেন, আবার কিছুক্ষণ পর 2 3 পাতা পড়লেন, এইভাবে বই পড়ার হ্যাবিটটা তৈরি করুন। তাতে কি হবে? বই পড়লে আপনাদের মনের শক্তি বাড়বে, কাজ করার শক্তি বাড়বে, জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারবেন। এরকম বহু বিষয় আপনার জীবনে ফোকাস করতে পারবেন। জীবনটাকে কোন পথে চালিত করলে কাজে দেয় সেটি বুঝতে পারবেন। এই জন্য বই পড়ার অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। আজকে বাংলার বইঘর ইউটিউব চ্যানেল 3 বছর ধরে আমি কাজ করছি, বহু বই পড়ছি, পড়ি। তো বই এর মধ্যে থাকতে আমার খুব ভাল লাগে। তো আমি যে বই দুটি পড়ছিলাম রিসেন্ট, এটি হচ্ছে এই বইটি হচ্ছে আমাদের লক্ষ্য কর্তব্য। এই বইটি পড়ছি, এই বইটি মানে আলোচনাও করে দিয়েছি, বইটি প্রায় শেষের দিকে। আর এই বইটি সরল গীতা, এই বইটি পড়ছিলাম। এই বইটিতে আমি প্রায়ই পড়ি, কারণ কি এই বইটি ভীষণ মানে আমাকে ইন্সপায়ার্ড করে, সরল গীতা এই বইটি। তো এছাড়া আমি চেষ্টা করি গীতা প্রেস, তারপরে উদ্বোধন কার্যালয়, বিভিন্ন যে মঠগুলো আছে, সারদা মঠ আছে, তারপরে এই ধরনের যে সমস্ত আহ, মঠ মিশন এগুলো আছে, এদের বইগুলো কি হয়, অনেক সস্তায় পাওয়া যায়। এর ফলে কি হয়, আপনি অনেক রকমের বই কিনতে পারবেন এবং ভালো ভালো বই পাওয়া যায়। এবং আমাদের ভারতবর্ষের মানে দেখুন, ভারতবর্ষের যে সনাতন ধর্ম আছে সেই সনাতন ধর্মকে জানতে গেলে তো বই পড়াটা অত্যন্ত প্রয়োজনীয়। প্রচুর বই আছে ভারতবর্ষের, মানে এক সে এক বই আছে, আপনি কি বাদ দেবেন? যেমন বেদ, উপনিষদ, গীতা, পুরাণ রয়েছে, উপপুরাণ রয়েছে, কত বই আছে। তো এই সব বই যদি কেউ মানে পড়তে পারে, ভাবুন তো তার কি মানে সে কোন লেভেলের চলে যাবে ব্যাপারটা। আমি তো মানে কি বলবো, এটা আমার কাছে একটা মানে আমার একটা জীবনের
ইচ্ছাও আছে, আপনাদের সাথে শেয়ার করছি। আমার ইচ্ছে একটি বড় লাইব্রেরি বানানো, ভবিষ্যতে যদি পারি কখনো করব, সেই চেষ্টাতেই পথ চলছি। এবং বাংলার বইঘরের উদ্দেশ্যই থাকে যে বই পড়তে মানুষকে আগ্রহী করে তোলা, এছাড়া ভারতবর্ষের বিভিন্ন তথ্যমূলক বিষয়গুলি নিয়ে আলোচনা করা, ইতিহাস নিয়ে আলোচনা করা। আমরা তো কত কম জানি, আমরা কিছুই জানি না এই পৃথিবীর। মানে কি বলবো, একটি পরমাণুকেও তো আমরা ভালো করে চিনি না। তো সেই জায়গায় মানুষের জানার আগ্রহ যত বাড়বে, সেই মানুষ তার জীবনে তত এগিয়ে যেতে পারবে। তো ভালো থাকবেন সবাই। আমরা খুব তাড়াতাড়ি 4,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চলেছি। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হয়ে যাবে অন্য ভিডিওতে। বই পড়তে থাকুন, কারণ বইয়ের মতো বন্ধু আর পৃথিবীতে কেউ আছে বলে আমার অন্তত জানা নেই। তো বইয়ের মতো বন্ধুর সাথে থাকুন, বই পড়ুন, যত পারেন বই পড়ুন, এবং সবাইকে বই উপহার দিন। একটি পারফিউম কিনে দেওয়ার থেকে একটি বই উপহার দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি উপকারী। একটি এখনকার যে যুবক যুবতী আছে, তাদের কাছে বই গিফট করুন। বই গিফট করা ভীষণ ভালো একটা কাজ, কারণ মানুষের প্রচুর উপকার হয়। কারণ এই বই পড়েই তো ভবিষ্যৎ প্রজন্ম আরও নতুন কিছু শিখবে, নতুন কিছু করবে, আমাদের ইতিহাস জানবে, ভারতবর্ষের সনাতন ধর্ম কি জানবে, ভারতবর্ষের ইতিহাস জানবে। এগুলো তো জানা আমাদের অত্যন্ত কর্তব্য। তো বই পড়ুন, বইয়ের মতো বন্ধু আর কেউ নেই। সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।